আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। 3 জন্ম অবধি আপনার পুত্র হবার আমি সিদ্ধান্ত নিয়েছি। তাই পূর্বজন্মে আমি কৃষ্ণী গর্ভের নামে আপনার পুত্র ছিলাম। পরে দ্বিতীয় জন্মে আপনি দেবমাতা অদিতি ছিলেন, আর পিতা ছিলেন মহর্ষি কাশ্যপ। সেই জন্মে যখন আমি আপনার পুত্ররূপে প্রকট হই, তখন আমার নাম উপেন্দ্র ছিল। শরীর ছোট হওয়ার দরুন লোকে আমায় বামন বলেও ডাকত। সেই রূপে আমি রাজা বলির উদ্ধার করেছিলাম। হে মাতা, আপনার পুত্ররূপে আমার প্রকট হওয়ার এখন সময় এসে গেছে। 3 জন্ম পূর্বে যখন আমি আপনার পুত্ররূপে প্রকট হবার বরদান দিয়েছিলাম, সর্বপ্রথম আমি তারই স্মৃতি আপনাকে মনে করাতে চাইছি। হে দেবী, স্বয়ংভূ মনমন্তরে বসুদেব যখন স্বয়ং প্রজাপতি সুতপা ছিলেন, আর আপনি ওঁরই পত্নী দেবী বৃষ্ণি ছিলেন, সেই জন্মে আপনারা দুজনে 12,000 বছর অবধি আমার চতুর্ভুজ রূপের দর্শনের জন্য ঘোর তপস্যা করেছিলেন। হে মাতা, আমার এই চতুর্ভুজ রূপ অতি দুর্লভ, কিন্তু আপনার ঘোর তপস্যায় প্রসন্ন হয়ে আমি আপনাকে এই চতুর্ভুজ রূপের দর্শন করিয়েছি। হে প্রজাপতি সুতপা, হে দেবী বৃষ্ণি, আমার এই দুর্লভ দর্শন লাভের জন্য তোমরা দেবতাদের 12,000 বছর অবধি যে ঘোর তপস্যা করলে, তাতে আমি অতি প্রসন্ন হয়েছি। হে দেবী, আমার দর্শন কখনো নিষ্ফল হতে পারে না।
তাই বর চাও, আমি প্রদান করব। হে জগদীশ্বর, যদি আপনি আমার উপর প্রসন্ন, তো আমায় একটি বর দিন, যে আমার আপনার মতো পুত্র প্রাপ্তি হোক। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। আমি বর তো দিয়ে দিলাম, কিন্তু বর দেওয়ার পরে বিচার করে দেখি যে সারা সৃষ্টিতে আমার সমান দ্বিতীয় আর কেউই নেই। एको अहं द्वितीय नास्ति। তাই আমি স্বয়ংই আপনার কোলে আসার জন্য বিবশ হয়েছি। বর দেওয়ার সময় আমার মুখ থেকে 3 বার তথাস্তু বেরিয়েছিল। তাই 3 জন্ম অবধি আপনার পুত্র হবার আমি সিদ্ধান্ত নিয়েছি। তাই পূর্বজন্মে আমি কৃষ্ণী গর্ভের নামে আপনার পুত্র ছিলাম। পরে দ্বিতীয় জন্মে আপনি দেবমাতা অদিতি ছিলেন, আর পিতা ছিলেন মহর্ষি কাশ্যপ। সেই জন্মে যখন আমি আপনার পুত্ররূপে প্রকট হই, তখন আমার নাম উপেন্দ্র ছিল। শরীর ছোট হওয়ার দরুন লোকে আমায় বামন বলেও ডাকত। সেই রূপে আমি রাজা বলির উদ্ধার করেছিলাম। এখন এই তৃতীয় জন্মে আমি স্বয়ং পরিপূর্ণতম পরমাত্মাই আপনার পুত্র রূপে প্রকট হয়ে আমার প্রতিজ্ঞা পালন করছি। এই সময় আমি আপনাকে আমার এই রূপ এই জন্য দেখালাম, যেন আপনি আমার পূর্বের অবতারদের স্মরণ করতে পারেন। এ না করলে কেবল মনুষ্য শরীর থেকে আপনি আমার অবতারের পরিচয় পেতেন না। এর সাথে সাথে হে মাতা, আমি আপনাকে মুক্তির রাস্তাও দেখাচ্ছি। কিন্তু আমায় পুত্র রূপে পাওয়ার পূর্ণ লাভ যদি চান, তো পুত্র মোহ ত্যাগ করে আমার প্রতি ব্রহ্মভাবেরই ভাবনা রাখবেন। এতে আপনার এই জন্মের মোক্ষ প্রাপ্তি হবেই। হে জগদীশ্বর, যদি আমার মোক্ষপ্রাপ্ত করারই আকাঙ্ক্ষা হতো, তো সেই দিনই আমি মোক্ষের বর চাইতাম না। না প্রভু, আমি মুক্তি চাই না। আমার তো আপনার সঙ্গে মা ছেলের সম্পর্কের অটুট বন্ধন চাই। বাৎসল্য মোহের শৃঙ্খলে আপনার সঙ্গে বাঁধা থাকি, এই আমার আকাঙ্ক্ষা। যদি তাতেও আমায় জন্ম জন্মান্তরে ঘূর্ণি থেকে মুক্তি না মেলে, হে সকল সৃষ্টির স্বামী, হে পরমেশ্বর, এই চতুর্ভুজ রূপকে আমার সামনে থেকে সরিয়ে এই জন্যে জ্ঞান ধ্যানের এই বাক্য, এই ভক্তি, এই আরাধনা, এই
বড় বড় আধ্যাত্মিক কথা সব ভুলে যেতে চাই, কেবল যেন স্মরণ করি মাতার মোহ। আমার অন্তরকে জ্ঞান, যোগ, বৈরাগ্য, ভক্তি ইত্যাদি সমস্ত দুর্লভ পদার্থ থেকে মুক্ত করে দিন, রিক্ত করে দিন। আমার অন্তর আর অন্তঃকরণকে কেবল মমতার রসে ভরে দিন প্রভু, মমতার রসে। আমি কেবল মা আর পুত্রের সম্বন্ধই যেন স্মৃতিতে রাখি, বাকি সারা জ্ঞান আমার হৃদয় পট থেকে মিটিয়ে দিন প্রভু। তথাস্তু। হে মাতা, যখন আমি গোকুল থেকে আমার লীলা সমাপ্ত করে মথুরায় ফিরব, তো আপনার মনোবাঞ্ছিত মাতৃত্বের সম্পূর্ণ আনন্দ প্রদান করব। আমার মায়ার প্রভাবে আপনার এই সব বাণী স্মরণ থাকবে না। আপনি পুত্র মোহের ভাবনার জালে স্বয়ংই নিজেকে জড়িয়ে ফেলে একদিকে মাতৃত্ব আর বাৎসল্যের সুখ, আর অন্যদিকে মায়ের ভাবুক হৃদয়ের গভীর পীড়া, দুই ভাবনারই অনুভব করবেন।